মা আমাকে গাড়ি চালানো শেখাচ্ছিস তুই? তো সাহস কম না? এখান থেকে সর। মনটা চাইতেছে একটা লক্ষ্য নাই একদম রাস্তার বাইরে ফেলাই দিচ্ছ ছোট লোকের বাচ্চা। মা মা কি হয়েছে? কি হয়েছে তোমার? বাজান, আমি বাজার নিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে এই মায়াটা আমার গাড়ি দিয়ে একটা ধাক্কা দিয়েছে। আরে মা তুমি একটু সাবধানে হাঁটবা না। বাজার নিয়ে আমি তো সাবধানেই যাইতেছিলাম, আমার পিছন থেকে তো গাড়িটা ধাক্কা দিয়েছে। এখন আমার এই ব্যানারে কই আমারে বলে লাথি দিয়ে পালায় দিব। এই ফকিন্নি, আমি তোর উপরে গাড়ি উঠাইছি নাকি তুই আমার গাড়ির উপরে এসে পড়ছিস? আরে তোর তো আমার গাড়ির বনেটটাই ভেঙে যেত। এই ফকিন্নি সর, সর রাস্তা থেকে। এই ফকিন্নি সরা, এই সর ফকিন্নি। কি করলেন আপনি? আমার মা ফকিন্নি? অবশ্যই ফকিন্নি। তোর এত বড় সাহস, তুই আমার গালে চড় মারলি? তুই জানিস আমি একটা ফোন করলে 100 পোলাপান এসে তোর এখন এখান থেকে উঠায় নিয়ে যাবে, আর তোকে আর তোর মাকে মেরে পঙ্গু হসপিটালে পাঠাবে। ও তোগো মতো বড় লোক করে আমার খুব ভালো করে এসে আছে। ওরা তো গরিব মানুষের মানুষই মনে করছে। তোগো মেলা টাকা আর তোগো অনেক অহংকার। শোন, আমার মাঝে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মারা চিকিৎসা করাইতে, মায়ের চিকিৎসার ক্ষতিপূরণ দিবি তুই। হ্যাঁ জানতাম তুই টাকার কথাই বলবি, কারণ তোরা ফকির ছোট লোক। তোদের মতো গরিব ফকিররা এই বড় লোকের গাড়ির সামনে এসে পড়ে, তারপর টাকা চায়। এই যে আমার সাথে নাটক করলি, এগুলো আমি অনেক দেখেছি। কত টাকা লাগবে? কত টাকা লাগবে বল? মেলা টাকা হয়ে গেছে না? পাপের টাকায় বড় লোক দিয়ে আইতাছে, পাপের টাকা অহংকার দিয়ে আইতাছিস না? এত টাকা হয়ে গেছে, এত অহংকার তো। হ্যাঁ, আমাদের মতো বড় লোকদের অহংকার থাকে। আমি বড় লোক তাই আমার অহংকার আছে। তোদের মতো গরিব ফকির, তোদের কিসের অহংকার থাকে? তো কত টাকা লাগবে বল? তোর মার চিকিৎসা করতে কত টাকা লাগবে? কত টাকা দিব বল? মেলা টাকা হয়ে গেছে না? মেলা টাকা হয়ে গেছে। মা ওঠো। তোর অনেক অহংকার টাকা। হ্যাঁ, আমার অনেক অহংকার টাকা। তোর এখন দেখাইতেছি। এই ছোট লোকের বাচ্চা, এই বস্তিতে আমাকে কেন নিয়ে আসছিস? কেন নিয়ে আসছি? বড় লোক, বড় লোক কি জিনিস দেখাইছস না? এখন গরিবী কি জিনিস সেটা তুই দেখতে পাবি। তুই আমার মায়ের যে অপমান করছিস না, অনেক বড় লোকই দেখাইছস না? আজকে তোর বড় লোকে ছুটাবো। আজকে আমার মা অসুস্থ, আমার মা বাড়ির কোনো কাজ কাম করতে পারবো না। তুই আজকে এই বাড়ির সমস্ত কাম কাজ করবি। তুই রান্না করবি, উঠান ঝাড়ু দিবি, ঘর মুছবি, সব কাম আজকে তোরে দিয়ে করাবো। কি বললি? আমি উঠান ঝাড়ু দিব? তোদের রান্না বান্না করব? আমার সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে?
আমার বাড়িতে কয়জন কাজের লোক আছে, আমার সেবা করার জন্য আমার বাবা কয়জন কাজের লোক রাখছে। আমি কোন কাজ করি? আমি কোনোদিন কিচেনে ঢুকি নাই। আমি তোর কোনো কাজ করব না। হ, তোর বাড়িতে অনেক কাজের লোক আছে না, তোর মেলা দাসবান্দি। আজকে এই বাড়ির দাসবান্দি হলি তুই। এই বাড়ির যত কাম আছে সব তুই করতে, তুই। আরে বাবা থাক না, বড় লোকের মাইয়া কোনোদিন কাজ কাম করে নাই, শেষে কোন ঝামেলা পাকায় বসবো। বাদ দে বাজান, আমি একটু সুস্থ হয়ে তারপরে আমি সব রান্না বান্না করে দেবো নি। মা তুমি চুপ থাকো। তোমার লগে যে আচরণটা করছে সে, তার প্রতিশোধ আমি নিয়ে আইসাম। এই কিরে, তুই দাঁড়ায় আছিস কেন? হ্যাঁ, তোর হাতে ঝাড়ু কই? তুই তো ঘর ঝাড়ু দিবি। ঝাড়ু দে, ঘর সব পুরো উঠানটা ঝাড়ু দিবি তুই। আমি ঝাড়ু দিব না, অসম্ভব। তুই কাজ করবি না, কেমনে কাজ করায় তোর সেটা আমি খুব ভালো করে জানি। এই ঝাড়ুর বাড়ি যখন তোর পিঠে পড়বো তখন আপনা আপনা ঠিকই তুই ঝাড়ু দিবি। না না না, দেন, ঝাড়ু দিচ্ছি। যা ঝাড়ু লাগা, পুরো উঠান ঝাড়ু দিবি তুই আজকে। তোরা তো এই পোশাকে ঝাড়ু দেওয়াটা মানাইতেছে না। তুই আমার মায়ের একটা শাড়ি পরে তারপরে ঝাড়ু দিবি। শাড়ি আনতেছি, ধর এটা পর। এই শাড়িটা পরে তারপরে উঠান ঝাড়ু দিবি। এই নোংরা শাড়ি আমি পরবো? আমি ব্র্যান্ডের কাপড় ছাড়া কোনো কাপড় পরি না। তোর ব্র্যান্ড আমি দেখাইতেছি। পরতেছি আমি কাপড়। তাড়াতাড়ি যা, ঘরে যা, পাল্টায়। আরে বাবা রে, কি করতেছিস তুই? থাম না এখন। বড় লোকের ভাইয়া, কি করতে কি করবো আমি কিছু বুঝতেছি না। তোমার কিছু বোঝা লাগবে না। এইসব বড় লোকের অহংকার কেমনে মেটাইতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। এই ওষুধের উপর আর কোনো ওষুধ নেই। কিরে, দেরি করতেছিস কেন? আর দাঁড়িয়ে আয়। এই ভালো করে ঝাড়ু দে, একটুও যাতে ময়লা না থাকে। আরে কি ঝাড়ু দিতে পারবি না তুই? না বড় লোকের বেটি, এখন বুঝবি তুই গরিব মানুষের কষ্ট কি। বুঝছস? এই ঠিক করে ঝাড়ু দে, ঠিক করে ঝাড়ু দে। কাজ না শেষ করলে ঝাড়ুর বাড়ি খাবি তুই। ঠিক করে রান্না কর। আমার কষ্ট দেখে তুই হাসতেছিস? আমার বাবা যদি জানতে পারে, দেখবি তোরে কি করে। তোর বাপে আমারে কি করবো সেটা আমার জানার দরকার নাই, তবে তোরে আমি এখন কি করবো এটা আমি খুব ভালো করে জানি। ঝাড়ুটা করে গুড গুড, চালায় যা। খুব মজা লাগতেছে তাই না? আমার দিয়ে এই ছোট লোকে কাজ করাচ্ছিস আর মজা নিচ্ছিস। দেখিস আমি কি করি তোদেরকে। তুই আমার কি করবি? হ্যাঁ, তোরা আমি কি করতেছি দেখতেছিস না? মনোযোগ দিয়ে কাজ কর।
এবার বুঝতে পারছস তো আমার কষ্ট, গরিব মানুষ কত কষ্ট করে জীবন পার করে। সারাদিন যা করলি এটা ছিল তোর শাস্তি। আশা করবো আজকের পর থেকে আর কোনোদিন কোনো মানুষের উপরে অন্যায় করবি না, কোনো মুরব্বীর লগে বেয়াদবি করবি না। যা, তুই যাইতে পারস। তুই খারাপ হয়েছিস কেন? যা। কি মা, তোর তোর এমন চেহারা কেন? এরকম শাড়ি পরে আছিস তুই? আমি মানে কি কি হয়েছে তোর? আজকে গাড়ি চালানোর সময় এক বস্তির মহিলা আমার গাড়ির সাথে এসে ধাক্কা লেগেছে, আর ওনার ছেলে এসে আমাকে হাত ধরে টেনে নিয়ে তার বাড়িতে চলে গিয়েছে। সারাদিন আমাকে দিয়ে অনেক অনেক কাজ করিয়েছে, তারপরে এরকম নোংরা একটা শাড়ি পরিয়ে আমাকে ধাক্কা দিয়ে তার বাড়ি থেকে বের করে দিয়েছে। তুই কি বলছিস রিয়া? গ্রুপ কোম্পানির মালিকের মেয়ের সাথে এরকম আচরণ করেছে ওই বস্তির ছেলেটা না? ওই ছেলের বাসার ঠিকানা আমাকে দে, এক্ষুনি দে, দেখ আমি কি করি। বাবা, ওর নাম রাজু। ওরা ওই যে 17 নম্বর সেক্টরে দিয়াবাড়ির বস্তিতে থাকে। রাজু বললে সবাই চেনে ওকে। ঠিক আছে, আমি দেখছি কে তোর সাথে এরকম আচরণ করার সাহস পায়, সে কে আমি দেখতে চাই। ঠিক আছে, তুই তুই আর কান্নাকাটি করিস না, তুই যা ফ্রেশ হয়ে নে। আমি দেখছি বিষয়টা কি করা যায়। আমার মেয়ের সাথে ফাঁস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো রাজু? যে, আমি রাজু। এটা তোমাদের বাড়ি না? যে, আমগো বাড়ি। আচ্ছা, কে কে থাকে বাড়িতে? বাড়িতে আমি আর মা থাকি। হ্যাঁ, তো ভালোই হলো। তোমার মা আছেন না? তাই যে না, উনি একটু আমার খালার বাড়িতে বেড়াইতে গেছে, আসতে দেরি হলো। আচ্ছা, ঠিক আছে। শোনো বাবা, আমি জানি আপনি কেন আসছেন। আমি আপনার মেয়েরে আমাকে বাড়িতে নিয়ে আসছি, তারা কষ্ট দিচ্ছি, তারা দিয়ে কাজ করাইছি। আপনার এতে খারাপ লাগছে, আপনি আমার কথা শুনাইতে আসছেন। তবে একটা কথা মনে রাখবেন, আমি গরিব হইতে পারি, কিন্তু আমার মান সম্মান আছে, আমার মায়ের একটা সম্মান আছে। সে আমার মায়ের অ্যাক্সিডেন্ট করছে তো করছে, তার উপর আমার মায়ের মানুষের কোনো মর্যাদাই দেয় না। আমার মায়ের বলছে ফকিনি। এই কারণে আমি আপনার মায়ের উপর প্রতিশোধ দিচ্ছি। গরিবই কি জিনিস আপনার মায়েরে আমার বাড়িতে কাম করায় সেটা বুঝাই দিচ্ছি। আপনি আমার যা ইচ্ছা তাই বলতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমি আপনারে এই ব্যাপারে কোনো সরি বলবো না। না 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 না, তোমাকে সরি বলতে হবে না বাবা। আমি যে জন্য এসেছি, আমি তোমার সম্পর্কে জেনেছি, সব কিছু জেনে শুনেই তোমার কাছে এসেছি। আমার মেয়েটা তো মা মরা মেয়ে। ওকে আমি ছোটবেলা থেকে আদরে সোহাগে আহ্লাদে মানুষ করেছি। যখন যা চেয়েছে তাই দিয়েছি, কখনো কখনো না করিনি মনে কষ্ট পাবে বলে। এই কারণেই আপনার মাইয়া মানুষ হয় নাই, কারণ আপনি আপনার মায়ের শুধু আদরই করছেন, শাসনটা করেন নাই। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক বলেছ। আর সে কারণেই তো তোমার কাছে এসেছি বাবা। বলেন, কি বলবেন বলেন। তুমি আমার মেয়েটাকে বিয়ে করবে বাবা? কি বলতেছেন আপনি? আপনার ওই অহংকারী বদমেজাজি মাইয়ারা আমি বিয়ে করব? অসম্ভব।
কেন, অসম্ভব কেন? কারণ আপনার মেয়ে শুধু বদমেজাজি না, আপনার মেয়ে অহংকারী। টাকার অহংকারে সে পাগল হয়ে গেছে। সে মানুষে মানুষ মনে করে না, সে গরিব মানুষের মনে করে নরকের কীট। সে এইরকম আচরণ করে। আমরা যারা গরিব মানুষ আছি তার কাছে আমরা মানুষ না। বাবা আমি জানি, জানি আমার মেয়ে খুব বদমেজাজি, অহংকার, কিন্তু আমি তো জেনে শুনেই তোমার কাছে এসেছি বাবা। তোমার কাছে এলে আমার মেয়ের এই মেজাজটা থাকবে। আমি জানি, তুমি আর অমত করো না বাবা। আমি অনেক ছেলে দেখেছি আমার মেয়ের চোখে, কিন্তু তোমার মতো এমন ছেলে আমি খুঁজে পাইনি যে তার মাকে এত বেশি সম্মান করে, যে মাথা উঁচু করে বাঁচতে চায়। বাবা তুমি আর অমত করো না বাবা, রাজি হয়ে যাও। ঠিক আছে স্যার, আপনি যখন অত করে বলতেছেন, আপনার মতো একজন বড় মানুষ, আপনারা তো আর না করতে পারি না। আমি আপনার মেয়ের বিয়ে করতে রাজি। আলহামদুলিল্লাহ, আমি তাহলে বিয়ের যোগাযোগ যন্ত্র করি। হ্যাঁ, রিয়া, রিয়া, রিয়া। বাবা, তুমি আমাকে ডেকেছো? এই না ধরো। বিয়ের শাড়ি, বিয়ের ওড়না, কেন বাবা তুমি এগুলো আমাকে দিচ্ছ কেন? তোমাকে দিচ্ছি এই কারণে যে আগামী শুক্রবার তোমার বিয়ে, আগে থেকে তৈরি হয়ে থাকো। কি বলতেছো বাবা, আমার বিয়ে? অথচ আমি কিছুই জানি না। তুমি কার সাথে বিয়ে ঠিক করেছো বাবা? নিশ্চয়ই কোনো বড় বিজনেসম্যান, না হলে ইউরোপ কোনো কান্ট্রি থেকে আসছে, এরকম কোনো ছেলে, তাই না বাবা? না, এসবের কিছুই না। তোমার বিয়ে হবে রাজুর সাথে, যে পেশায় রিক্সা চালক। কি বলতেছো বাবা? ওই বস্তির ছেলেকে আমি বিয়ে করব? ওরকম একটা ছোট লোক? বাবা আমি তাকে বিয়ে করতে পারবো না। এই বিয়েটা যে তোমাকে করতেই হবে, আর এই বিয়ে যদি তুমি না করো তাহলে তোমার বাবার কোটি কোটি টাকা, গাড়ি বাড়ি সব কিছু থেকে তুমি বঞ্চিত হবে। আমি সব কিছু অনাথ আশ্রমে দান করে যাব। বাবা তুমি এটা করতে পারো না আমার সাথে? আমি তোমার একমাত্র হাদুরের মেয়ে, তুমি তাকে ওরকম একটা ছোট লোক বস্তির ছেলের সাথে বিয়ে দিবে? বাবা ওর কি আছে? ও আমাকে ঠিক মতন একবেলা ভালো খাওয়াইতে পারবে না, ও একটা ভালো জায়গায় আমাকে রাখতে পারবে না, ও ভালো একদিন আমাকে ঘুরতে নিয়ে যেতে পারবে না, শপিং মলে নিয়ে আমাকে যে শপিং করে দেবে সেই রকম কোনো টাকা পয়সা নাই। ওরকম একটা ছেলের সাথে তোমার মেয়েকে বিয়ে দিবে? বাবা তুমি জানো না তোমার মেয়ে ওইরকম খাবার খেতে পারে না? তোমার মেয়ে কি খায়, কোথায় থাকে, কি ড্রেস আপ পরে, তুমি তো সব জানো বাবা। তারপরে তুমি ওই ছেলেটার সাথে তুমি আমাকে বিয়ে দিতে চাচ্ছ? আমি ওর বাড়িতে যে শক্ত বেডে ঘুমাবো, আমি পান্তা বাসি খাবো? প্রয়োজন হলে তাই করবে। ওরা যদি সকালবেলা ওই পেঁয়াজ মরিচ ঘষে পান্তা ভাত খেতে পারে, তুমি কেন পারবে না? মানুষ অভ্যাসের দাস। আর তুমি যদি আমার কথা না শোনো, এই বিয়ে যদি না করো, আমার কোনো সম্পত্তি তুমি হবে না। ভাল লাগে না এসব। বাবা ওরকম একটা ছোট লোকের সাথে আমার বিয়ে ঠিক করলো। ওই ছোট লোকটাকে বিয়ে না করলে বাবা তোমার কোনো সম্পত্তি দিবে না। না, আমি বাড়ি গাড়ি সম্পত্তি কোনো কিছু হাতছাড়া করতে চাই না। একদিনের জন্য হলো ছোট লোকটাকে আমি বিয়ে করবো। এটাই আমার ঘর। এটা আপনার ঘর? এরকম অন্ধকার নোংরা এরকম বস্তি একটা ঘরে আপনি আমাকে নিয়ে আসছেন? তুমি মনে হয় ভুলে যাচ্ছ
তুমি আজকে থেকে কোনো বড় লোকের মেয়ে না, তুমি আজকে থেকে এই গরিবের বউ। আমি মানি না আপনাকে স্বামী হিসাবে। আমি বেঁচে থাকতে কোনোদিনও আপনাকে স্বামী হিসাবে মানব না। তুমি মেনে নাও বা না নাও, এতে কোনো সমস্যা নেই, কিন্তু আজকে তো আমাদের বিয়ের রেজিস্ট্রি হয়ে গেছে। আজকে থেকে তো আমরা দুজন হাজবেন্ড ওয়াইফ। আচ্ছা যাই হোক, রাত অনেক হয়ে গেছে, আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তুমি কি ঘুমাবা? ঘুমাবো? কোথায় ঘুমাবো আমি? এই যে এই বিছানা। এইরকম নোংরা শক্ত বিছানায় আমি ঘুমাবো? ইম্পসিবল। আমি এই বেডে ঘুমাবো না। তুমি ঘুমাবা না? দরকার পড়লে সারা রাত আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় কাটাই দেবো, তারপরও আপনার সাথে এই বেডে আমি ঘুমাবো না। ঠিক আছে, দাঁড়ায় থাকো, প্রচুর মশা আছে কিন্তু, মশার কামড় খাও। হ্যাঁ, আমি ঘুমাইতে গেলাম। মশা, কত বড় বড় মশা! বাবার জন্য এরকম একটা ছেলেকে আমার বিয়ে করতে হয়েছে। বাবা আমাকে ব্ল্যাকমেল করে এই ছেলের সাথে বিয়ে দিয়েছে, নাহলে এরকম একটা পস্তির ছেলেকে কোনোদিনই বিয়ে করতাম না। আমি কি বলবো, আমার ফ্রেন্ড সার্কেল, রিলেটিভ, কারোর সাথে তো আমি মুখ দেখাইতে পারবো না। ও মাই গড, আমি সারা বছর বলে আসছি সবাইকে আমি কোটি কোটি টাকার মালিক, এরকম একটা ছেলেকে বিয়ে করবো যার বাড়ি গাড়ি কোনো কিছু কমতি নাই। আর আমার বাবা এরকম একটা মস্তিষ্ক ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিল। আমি সারা জীবনে এখানে কিভাবে থাকবো, কিভাবে এই ছেলের সাথে কাটাবো? ও মাই গড! কোথায় আছো? আমি শাওয়ারে যাব, আমাকে শাওয়ার জল দাও। কেউ কি শুনতে পাচ্ছে না? কেউ কি আছো? কি ব্যাপার, সমস্যা কি? সকাল সকাল আমার বাড়িতে তুই চিল্লাচিল্লি কিসের? হ্যাঁ, এই লাট সাহেবের ভাইয়া, এটা কি তোর বাপের বাড়ি পাইছস যে চিল্লাচিল্লি করবি? এটা আমার বাড়ি, স্টপ ইউর মাউথ। কোনো কথা নাই, একদম চুপ। কি সমস্যা কি? গোসল করবি? হ্যাঁ, গোসল করব। এটা আগে কবি না, ধর গামছাটা লয়ে যা, এটা লয়ে যা, গোসলটা করে। এটা কি? এটা গামছা। এর পিছে ঘামের গন্ধ আসতেছে, প্রচন্ড নোংরা। এটা দিয়া আমরা সবাই গোসল করি। এইটা দিয়ে আমি কখনোই গোসল করব না। তাওয়াল নেই? না, আমগো কাছে তোয়ালে নাই, কারণ আমরা গরিব।
তোয়ালে কিনা টাকা নাই আমগো কাছে, এই একটা গামছা দিয়াই আমরা সবাই মিলে গোসল করি। কি এই একটা গামছা দিয়ে সবাই গোসল করে? আরে এটা দিয়ে আমি গোসল করব? কখনোই না, অসম্ভব। আমি এটা দিয়ে গোসল করব না, আমাকে তাওয়াল দিতে হবে। ঠিক আছে, না করলে নাই, গোসল ছাড়াই থাক। না না না, আমি গোসল ছাড়া থাকতে পারি না, আমি এটা দিয়ে গোসল করব। আচ্ছা গোসলখানাটা কোথায়? ও গোসলখানা ওই যে এটা, ওই যে কাপড় টানানো যে জায়গাটা দেখতেছ না, ভিতরে একটা টিউবওয়েল আছে, পানি চিপকে গোসলটা করে ফেলা যা। কি ওই রকম একটা গোসলখানা আমি গোসল করব? এটা কাপড় দিয়ে টানানো ভাঙা চূড়া, ওই রকম একটা গোসলখানা আমি গোসল করতে পারবো না। কেন পারবি না? আরে ওই গোসলখানায় আমি গোসল করি, আমার মা গোসল করে। আরে আমরা যদি গোসল করতে পারি, তুই গোসল করতে পারবি না কেন? যা গোসলটা সাইরায় যা। Impossible! আমি এই গোসলখানা গোসল করব না। সিবা বললে ঠিকই গোসল করবি, বুঝছস? আর গোসলটা যদি না করস, গায়ে যখন গন্ধ বাড়িব তখন নিজে সহ্য করতে পারবি না। আনতে যায় নিজে গোসল করে লাগবে। মা হ্যালো, বাবা, আমি আর এই বাড়িতে থাকবো না, তুমি এখনই আজকে আমার এই বাড়ি থেকে নিয়ে যাও। আচ্ছা বিয়ের পরে স্বামীর বাড়ি মেয়েদের আপন বাড়ি হয়, বাবার বাড়ি পর হয়ে যায়। তুমি এখানে এসে কি করবে? বাবা, তুমি এই কথাটা আমাকে বলতে পারলা? আমি না তোমার আদরের একমাত্র মেয়ে? আদরের মেয়েও বিয়ে হলে পর হয়ে যায়। বাবা তুমি জানো এই বাড়ির সিচুয়েশনটা, তুমি জানো আমি এখন পর্যন্ত গোসল করতে পারি নাই, কিছু খেতে পারি নাই। আমার যতটুকু ধারণা, ওরা তো ব্রেকফাস্ট বানায় না, ওই যে রাতের ভাত থাকে, বাসি ভাত, ওটা সকালে পেঁয়াজ মরিচ ডলে খেয়ে নেয়। তুমি ওটা খেয়ে নিও। বাবা তুমি জানো না সকালবেলা উঠে আমার ব্রেকফাস্ট করতে হয়? আরে আমেরিকার কফি ছাড়া তো আমার ঘুমই ভাঙে না। তুমি কি বলতেছো এটা বাবা? হ্যাঁ, ওইসব ওখানে পাবে না। কফি খাওয়ার কথা মাথা থেকে ছেড়ে ফেলো। বৌমা, আর কই আসো ভাত খেয়ে যাও। ওই যে তোমার শাশুড়ি মা ডাকছে, যাও যাও, পেঁয়াজ মরিচ ডলে পান্তা ভাত খাও, মাথাটা ঠান্ডা থাকবে। বাবা বাবা, ফোনটা রেখে দিল, আমার কথাও শুনলো না। বৌমা চলো ভাত খাবা। কি এই সকালবেলা আমি ভাত খাবো? আপনাদের মতো ছোট লোকরা এই সকালবেলা ভাত খায়, আমি সকালবেলা ভাত খাই না, আমি আমেরিকান কফি খাই। কফি? কোন কফি? ওই যে ফুলকপি না বাঁধাকপি? মারে এখন তো ফুলকপি বাঁধাকপি কোনোটারই সিজন না। এই পাগল আপনি, কিচ্ছু বোঝেন না, কিচ্ছু ভালো লাগে না আমার। আরে আমি রাগ করার কি করলাম কত? বড় লোক মানুষ কখন কি মন চাই এটা কি আমরা বুঝি কও? আচ্ছা থাক, দেখি কি চাই আমি একটু বুঝালই। মা, পান্তা ভাত দিয়ে কাঁচা মরিচ দারুণ স্বাদ লাগতেছে, বুঝছো? মজা লাগছে তোর কাছে? হ্যাঁ, তাহলে আরেকটু নিয়ে আসি তোর জন্য। না না মা, এখন দিও না, আগে এটা শেষ করি, হ্যাঁ। পরে নতুন করে আনি মনে। আচ্ছা পুরোর মতো খাইতেছে। আমি যে একটা মানুষ এখানে বসে আছি না খেয়ে, আমার কোনো খবরই নেই, আমার খাবারের কথা বলতেছেও না। এই যে লাট সাহেবের বেটি, আপনি কি আমারে কিছু বলতেছেন? না, আপনাকে তো কিছু বলি নাই। আমার ক্ষুধা লাগছে, আমার কফি কোথায়? কফি খাইবো, কফি চাইতেছে। শোনেন, আপনি বস্তিতে আছেন, এই জায়গায় কেউ কফি খায় না, কফি পাওয়া যায় না, আর আমরা তো হলাম গরিব, কফি পাবো কই? আপনার লাগে মায়ে কিছু পান্তা ভাত আর কাঁচা মরিচ রাখছে, মরিচ জলা দিয়ে ভাতগুলো খায় ফেলো। মা দেও তো। এরকম পান্তা ভাত আমি খাই না, আমি দামি দামি মাছ মাংস ছাড়া জীবনও এই খাবার খাইনি। আরে বাবা, তাহলে তো ওই জীবনে যেহেতু খাও নাই, তাহলে আজকে খায়া দেখো, অনেক ভালো লাগবে। দিমু আমি কিছুতেই পান্তা ভাত খাবো না। মা, যার খাইতে ইচ্ছা করবো সে খাইবো, ইচ্ছা না হলে খাইবো না। এটা নিয়ে একটু জোরাজোরি করো না তো, পেটে যখন পাক পড়বো তখন ঠিক খাইতে বাধ্য হইবো, বুঝছো? হ্যাঁ। বাজান, আমার খাওয়া শেষ, হ্যাঁ। আমি যাই।
বৌমা তোমার খাওয়ার কিন্তু বাইরে রাখছে, খিদা লাগলে খায়ালো। মা আমি পড়ায় খামো না, ও যখন খাইবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রাইতা দেখো না। ওকে, আমি তাহলে হাতটা ধুয়ে আসি। গরুর মতো এতগুলা খাবার খাইছে, এখন বলতেছে আমার ভাগের তো খাবে। দুজনে তো চলে গেছে, আমি এখন খাবারটা খেয়ে নিই। আমি তো ক্ষুধা সহ্য করতে পারতেছি না। খান, আরেকটু খান। ভাল লাগতেছে? বলছিলেন না আপনি পান্তা ভাত খাইবেন না, এখন দেখাইলেন। আমাকে লজ্জা দিচ্ছেন আপনি? লজ্জা দিতেছি না, লজ্জার কিছু নাই। আমার খুব মজা লাগতেছে, বুঝছেন? খুব মজা লাগতেছে। ভাত খান। কি খাইবেন না? আচ্ছা ঠিক আছে, আমার পেটে মেলা খিদা, বুঝছেন? এইটুকু ভাত খাই কিছু হয় না, আমি খাইতেছি। না না, আমার অনেক খিদা লাগছে, এবার তো আমি খাবো, আপনি খান না। আপনি হাসতেছেন? হাসুরা তো কি করবো কত? লাট সাহেবের মাইয়া বস্তির মধ্যে বৈশা পান্তা ভাত আর কাঁচামরিচ খাইতেছে, ব্যাপারটা হাসির না? আমার তো হাসি পাইবই। হাসেন, মন ভরে হাসেন। আমার বাবার জায়গা জমিন যা আছে সব আমার হাতে আসুক, তারপর আপনাদের এই বস্তি আর আপনাদের দেখবেন কি করি আমি। ঠিক আছে, জায়গা জমিন পাওয়ার পরে আপনি কি করবেন সেটা তখন দিয়ে দেবেন। এখন তাড়াতাড়ি এই পান্তা ভাতটা খায়া নেন, খাইয়া রান্না করে যান, ভাত রান তৈরি, বুঝছেন? এখন যদি ভাত রান দেন তাহলে কিন্তু ভাত খেতে পারবেন না, কারণ কি জানেন? আমার মা অসুস্থ, মা রানতে পারবে না। তাড়াতাড়ি খান। আমি আপনাদেরকে রান্না করে খাওয়াবো? তো কি করবেন আপনি? কখনই না। আচ্ছা ঠিক আছে, জানাটা নিয়ে আসি। যাইতেছি রান্না করতে। এই তো কি সুন্দর লাগতেছে, এখন কথাটা বলছেন, খুবই ভালো লাগতেছে। এইভাবে সবসময় সুন্দর করে কথা বলবেন, বুঝছেন? সুন্দর করে শুনবেন আমার কথা, খুব ভালো লাগবে। খান তাড়াতাড়ি, যায় তাড়াতাড়ি রান্নাটা বসা, তাহলে কিন্তু রাতের বেলায় ভাতটা খাইতে পারবেন না। মা, আরে মা, অনেক খারাপ লাগতেছে তোমার? হ্যাঁ, জ্বরে কিন্তু গা পুড়ে যেতেছে, বুঝছোস? তুমি চিন্তা করো না মা, আমি আছি তোমার সাথে, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। মা আমার মনে হয় কি জানো, এই জলপট্টিতে কামড়বো না, ডাক্তার আনা লাগবো। আমি ডাক্তার নিয়ে আসি। না না না, তোমার ডাক্তার আনা লাগবে না, আমি ঠিক আছি। আরে কি ঠিক আছে তুমি? হ্যাঁ, তোমার সারা গায়ে জ্বর, ডাক্তার না আনলে, ওষুধ না দিলে তোমার এই জ্বর ভালো হইব না। আমি তাড়াতাড়ি যাইতেছি। মা, ওর যে অবস্থা দেখতেছি খুব একটা ভালো ঠেকতেছে না। আমার মনে হয় কি জানো, আমার পরিবেশটা মানায় নিতে পারতেছে না। ওরা বারে কয়েকদিনের জন্য ওরা ওকে বাড়িতে পাঠাই দিই, ওখানে থাকলো ওর শরীরটা ভালো হয়ে যাবে। দেখো তুই ঠিকই কইছস, তারপরেও দেখ, তুই যেটা ভালো মনে করস সেটাই কর। আচ্ছা তুই এখনো বইয়া রইছস কেন? জানা ডাক্তার নিয়ে আয় না। ঠিক আছে মা, তুমি একটু দেখে রাখো, আমি তাড়াতাড়ি আইতেছি। আচ্ছা যা। তুমি কোনো চিন্তা করো না মা, একদম নিশ্চিন্তে ঘুমাও, আমি আছি।
তোমার যতক্ষণ শরীর ভালো না হয় ততক্ষণ আমি তোমার পাশেই আছি। আমি আমার বাবার বাড়িতে অসুস্থ হলে কেউ দেখার মানুষ নাই। আমার বাবা তো কখনো খবরই নিত না, সেবা যত্ন তো দূরের কথা। অথচ এই বাড়িতে আমি অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে সবাই এত সেবা যত্ন করতেছে, এত তারা আমাকে নিয়ে ভাবতেছে, অথচ তারা আমার কেউ না। আমি কখনো তাদের কিছু ভাবিনি, কিন্তু তারা আমাকে নিয়ে এইভাবে ভাবতেছে, আমাকে এত সেবা যত্ন করলো। খান মা খান, আমি আজকে ইউটিউবে টিউটোরিয়াল দেখে রান্না করেছি, খুব মজা করে রান্না করেছি। খাও খাও, খেয়ে বলো কেমন হয়েছে রান্না। হ, খায় এখনই কমো। তুমি যখন রান্না করছো তাহলে তো মজাই করবো না? তোমাকে আর পিস দিই? না না, লাগবো না। নাও, অনেক মজা হয়েছে তাই না? মেলা স্বাদ হচ্ছে, অনেক স্বাদ করছে। অনেক বললে হ্যাঁ? একটু তরকারি মজা হয়েছে না? বৌমা এত কষ্ট করে রাঁধছে। দাও জোল আর কি। মা তো রান্ধে, মার রান্না তো স্বাদই হয়, কিন্তু তোমার রান্না খায় আরো বেশি স্বাদ লাগতেছে, তাই না মা? বৌমা তুমিও বসে পড়ো। মা আপনারা খান, পরে আমি খাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা। ওই হয়েছে কি, এখানে তো ফ্যান নাই, গরম লাগতেছে। আমি তাহলে রুমে যাই, ফ্যানের তলে বসে খাই। হ্যাঁ আচ্ছা বাবা, যা যা। মা, তুমি তাহলে আসো, ফ্যানের তলে বসে খাও, ভালো লাগবো খাইতে। যান মা যান। মা এই তুমি একটু গোছ গাছ করে রাখা দিও, তুমি খাইলো। হ্যাঁ মা তাড়াতাড়ি আসো। ও বাবা, যাই যাই যাই। প্রথম দিন রান্না করছি, এত ভালো রান্না করছি বুঝতেই পারিনি। এবার আমারটা খেয়ে নি। অনেক স্বাদ হয়েছে, এত ঝাল, এত লবণ। এতদিন ধরে আমি তাদেরকে এত ভুল বুঝতেছি, তারা এত ভালোবাসে আমাকে, এত বাজে রান্না করছে, একটা বারের জন্য আমাকে বললো না, এত প্রশংসা করলো, এত ভালোভাবে খেয়ে গেল মুখ বন্ধ করে। মারে, তুই তো বললি যে তোর এই বস্তি বাড়িতে থাকতে ইচ্ছা করে না, এখন তুই কাঁদছিস কেন? বাবা, আমি এই বস্তিতেই থাকতে চাই, আমি যাব না তোমার সাথে। আমি এই মায়ের সাথে থাকবো। আমি মা, আমি তোমার সাথে থাকতে চাই,
আমি এইখানে ছেড়ে কোথাও যাব না, আমি আমার মার সাথে থাকতে চাই। আমি জানি আমার বাবার বাড়ি, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু আছে, প্রাসাদের মতো আমাদের বাড়ি, কিন্তু সেখানে আমার মায়ের ভালোবাসা নেই। আমার বাবা কোনোদিনও কোনো কিছুতে কমতি রাখেনি। আমি আমার মাকে দেখিনি, ছোটবেলায় আমার মা মারা গেছে। আমার বাবা আমার মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা দুইটাই দিয়েছে, কিন্তু আমি সেটা বুঝি নেই মায়ের ভালোবাসা কেমন হয়। আমি এখানে এসে আমি তোমার ভালোবাসা পেয়েছি, আমার মনে হচ্ছে তুমি আমার মা। আমি কিচ্ছু চাই না এই বস্তিতে। আমি জানি আমি যেভাবে আমার বাবার বাড়িতে ছিলাম ওইভাবে আমি থাকতে পারবো না, এখানে ওইভাবে আমি চলতে পারবো না। এখানে ওরকম টাকা পয়সা, বাড়ি গাড়ি কিচ্ছু নেই, কিন্তু এখানে অফুরন্ত মায়ের ভালোবাসা আছে। আমি এই মায়ের ভালোবাসা নিয়ে এখানে থাকতে চাই বাবা, আমি কোথাও যাবো না, আমি মার সাথেই থাকবো। সত্যি কইতেছো? শোনো মা, তুমি আমাদের এখানে থাকতে থাকতে আমরাও তোমার অনেক ভালোবাসা ফেলেছি মা। তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও, তোমার এই মায়ের, আমার এই ছেলেটা অনেক কষ্ট পাইব, অনেক কষ্ট পাইব মা। তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো এই সৎ সাহস আমার নাই। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, অনেক অপমান করছি। যেতে আসতে, উঠতে বসতে সব সময় তোমাকে আমি বস্তি ছেড়ে বলে গালি দিয়েছি। আমি কোন মুখ নিয়ে তোমার সামনে দাঁড়া ক্ষমা চাইব? আমি ক্ষমা চাইতে পারবো না, কিন্তু নিয়তির পরিহাস দেখছো? এই বস্তির ছেলের ভালোবাসা, যত্নে কোটিপতি বাবার মেয়ে কখন যে তার প্রেমে পড়ে গিয়েছে সে নিজেই জানে না। যা বলতেছো তাকে ভাইবা বলতেছো? তোমার বাবার টাকা পয়সা, রাজপ্রাসাদ, দামি গাড়ি, দামি খাবার, দামি পোশাক, আভিজাত্য সবকিছু ছেড়ে কি তুমি বস্তির ছেলের সাথে সারা জীবন থাকতে পারবা? টাকা পয়সা, বাড়ি গাড়ি, আভিজাত্য সবকিছুর উপরে ভালোবাসা, আর মায়ের ভালোবাসা, তোমার ভালোবাসা, এটার কাছে আমার বাবার রাজপ্রাসাদ কিছুই না। আমি জানতাম আমার এই অহংকারী বদমাজি যে মেয়েকে আপনাদের ভালোবাসায় সঠিক পথে নিয়ে আসবো, আমি জানতাম। আচ্ছা, এখন তো তাহলে আমার ছুটি, আমি আসি। হ্যাঁ, তা তো হবে না ভাই সাহেব। আরে আপনি আমাদের বাড়িতে আসছেন, আমি তো নিজের হাতে রান্না করে আপনারে খাওয়াবো। আজকে রাতটা আপনি থাইকা তারপরে যাইবেন, বুঝছেন?